আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ঘুরতে গিয়েছিলাম বান্দরবন। আমরা আছি বান্দরবনের একদম শেষ সীমান্ত বলতে গেলে, সেটা হলো কেওক্রাডাঙ্গের পথে। এর পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বগালেক পর্যন্ত, আর আজকে বগালেক থেকে আমরা যাচ্ছি হলো কেওক্রাডাঙ্গের দিকে। এই কেওক্রাডাঙ্গের বাকি পথটুকু খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। আমার জীবনের সবথেকে সেরা একটি বাইক ট্যুর ছিল এই কেওক্রাডাঙ্গের পথ। অর্থাৎ পথটি শুরু হয়েছে বগালেক থেকে কেওক্রাডাঙ্গ পর্যন্ত, খুব বেশি দূরে না, কিন্তু এখান থেকে যাওয়ার যে রাস্তাটুকু, সেই রাস্তাটুকু পুরোটাই কিউরিওসিটিতে ভরা এবং পুরোটাই আপহিল ডাউনহিল করতে করতে আমরা গিয়েছি। পূর্বের দুইটা ভিডিওতে আমি বান্দরবান থেকে রুমা এবং রুমা থেকে বগালেক, এবং এখন এই ভিডিওতে আমি দেখাচ্ছি বগালেক থেকে কেওক্রাডাঙ্গ পর্যন্ত। তো আমার সাথেই থাকুন, ইনশাআল্লাহ দেখতে থাকুন এই কেওক্রাডাঙ্গের সৌন্দর্য এবং বান্দরবানের সৌন্দর্য। আমরা যেদিন কেওক্রাডাঙ্গ গিয়েছিলাম, প্রায় 3 বছর বন্ধ থাকার পরের দিন, যেদিন খুলেছে তার পরের দিনে আমরা কেওক্রাডাঙ্গ গিয়েছি। ফলে পথে খুব একটি যানবাহন ছিল না, লোকজনও দেখা যায়নি, দুই একটা বাইক ছিল। আর আমাদের সাথে মোট আমরা 3টা বাইকে করে আমরা যাচ্ছি। তো আমাদের পরিবেশটা ছিল ওই দিন খুবই সুন্দর এবং ক্লিন এবং সবুজে ঘেরা। আর সিজনটা ছিল একদম শীত আসার মাসখানেক আগে। তো ফলে আপনার বর্ষা শেষ হওয়ার পরে সবুজে ঘেরা প্রকৃতি, এবং রাস্তাটাও ছিল একদমই নিট অ্যান্ড ক্লিন। আমাদের এই বাইক ট্যুরটি এত সুন্দর ছিল যা এক কথায় ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলা এত সুন্দর করে নিপুণ হাতে এই সৌন্দর্য তৈরি করেছেন, আর আমরা শুধু উপভোগ করেছি আর আল্লাহ তাআলার কাছে বারবার শুকরিয়া আদায় করেছি। তো যারা যাননি বা যারা যেতে চাচ্ছেন, তাহলে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বগালেক ছেড়ে আসার পরে কিছু দূর সামনে আসলেই দেখা যায় বগালেকের যে ভিউ পয়েন্ট। এখানে আমাদের যে সামনে যে বাইকগুলো আছে, সেই ভাইয়েরা সামনে অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। এখান থেকে আমরা বাইক নিয়ে বগালেকের ভিউ পয়েন্টে উঠে যাব। অর্থাৎ এই পাহাড়টি খুবই উঁচু, যেটা বগালেক থেকে উপর দিকে দেখা যায় কেওক্রাডাঙ্গের দিকে যেতে। তো সেই পাহাড়ের একটি অংশ সেনাবাহিনী এটা কেটে এই বগালেকটা যাতে একই সাথে বা ভিউতে দেখা যায়, সেজন্য পর্যটকদের সুবিধার জন্য এখানে একটি ব্যবস্থা করে রেখেছেন। তো আমরা এই যে একদম চলে আসছি আমি বাইক নিয়ে, দেখেন সামনে ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওই যে সামনে বগালেক।
হ্যাঁ, ওই বগালেকের ওখানেই আমরা, ওখান থেকে কিন্তু ক্রস করে আমরা সামনে এদিকে চলে আসছি। তো আমরা এখানে কিছুক্ষণ থাকলাম, উপভোগ করলাম বগালেকের সৌন্দর্য, আশপাশ উপভোগ উপভোগ করলাম, এবং তারপরে আবার আমরা বাইক নিয়ে এখান থেকে নেমে আবার কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে আমরা বাকি পথটুকু চলে গেলাম। তো ঠিক আছে, তাহলে আবারও বলছি, সাথে থাকুন, ইনশাল্লাহ দেখতে থাকুন বাকি পথটুকু।
উত্তন ফেগে মেগে মিগুলো দেবা তলে মভরা নাম যে দমাগে তারা লগে লগে উত্তন ফেগে মেগে মিগুলো দেবা তলে মভরা নাম যে দমাগে তারা লগে লগে উত্তন ফেগে মেগে সে রোহিতে নানান ফেগে উড়ি গীত গাদো সে গীতে দি মন গলি নেই ফুল ফুদি যাদো সে রোহিতে নানান ফেগে উড়ি গীত গাদো সে গীতে দি মন গলি নেই ফুল ফুদি যাদো gedung sele geino farong thara doge gedung sele geino farong thara doge mo foranan je domage thara loge utton pege mege migulo deba tole mo foranan je domage thara loge utton pege mege ei de zomuroy gazo bazo tarumbo salsiliye dukka gori sade lage go ei de zomuroy gazo bazo tarumbo salsiliye dukka gori sade lage go চারত সময় এগা মনে গাই গড়ি বেরেলে চারত সময় এগা মনে গাই গড়ি বেরেলে মফরা নাম যে দমাগে তারা লগে উত্তন ফেগে মেগে মিগুলো দেবা তলে মফরা নাম যে দমাগে তারা লগে তারা লগে তারা লগে তারা লগে উত্তন ফেগে মেগে মিগুলো দেবা তলে মভরা নাম যে দমাগে তারা লগে উত্তন ফেগে মেগে মিগুলো দেবা তলে মভরা নাম যে দমাগে তারা লগে উত্তন ফেগে মেগে সে রোহিতে নানান ফেগে উড়ি গীত গাদো সে গীতে দি মন গলি নেই ফুল ফুদি যাদো সে রোহিতে নানান ফেগে উড়ি গীত গাদো সে গীতে দি মন গলি নেই ফুল ফুদি যাদো gedung sele geino farong thara doge gedung sele geino farong thara doge mo foranam je domage thara loge utton fege mege migulo deba tole mo foranam je domage thara loge utton fege mege ei de zo muroy gazo bazo tarumbo salsiliye dukka gori sade lage go ei de zo muroy gazo bazo tarumbo salsiliye dukka gori sade lage go চারত সময় এগা মনে গাই গড়ি বেরেলে চারত সময় এগা মনে গাই গড়ি বেরেলে মফরা নাম যে দমাগে তারা লগে উত্তন ফেগে মেগে মিগুলো দেবা তলে মফরা নাম যে দমাগে তারা লগে তারা লগে তারা লগে তারা লগে তারা লগে
অনেকেই ব্লগ করে থাকেন, বলে থাকেন যে বগালেকের পথ নাকি খুবই ভয়াবহ। হ্যাঁ, ঠিক আছে, যারা নতুন তাদের জন্য একটু ভয়ের ব্যাপার আছে, কিন্তু যারা বাইক চালাতে জানে তাদের জন্য ভয়ের কিছু নেই। আমি তো নিজে বাইক ফার্স্ট টাইম এখানে গেলাম, তারপরে রাইড করে আসলাম। আসলে আমার কাছে ভয়ের কিছু মনে হয়নি। যদি আপনার বাইকে পাওয়ার থাকে এবং আপনি বাইক যদি ড্রাইভ করতে পারেন তাহলে খুব একটা সমস্যা হয়নি। তো যাই হোক, আমি বান্দরবান ট্রাভেলটা ছিল, ট্যুরটা ছিল আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ এখন পর্যন্ত ট্যুর। আর এই ট্যুরে আমি যে সৌন্দর্যগুলো উপভোগ করেছি, আর আল্লাহ তাআলা যে নিপুণ সৌন্দর্য দ্বারা বাংলাদেশের কিছু কিছু জায়গা তা সে সৃষ্টি করে রেখেছেন, সেগুলো এই বান্দরবান এলাকায় না গেলে আসলে বুঝবেন না। আর পাহাড়ি পথ, পাহাড়ি মানুষ, পাহাড়ি খাবার, এগুলো সব নির্ভেজাল। যাই হোক, যারা বান্দরবান আসছেন তারা অন্তত কেওক্রাডাং যদি ঘুরে না যান তাহলে ঘোরার একটি অপূর্ণতা থাকবে। এবং এইটাই হলো কেওক্রাডাং, যেটা বাংলাদেশের দ্বিতীয়, ওই যে দেখা যাচ্ছে কেওক্রাডাংয়ের চূড়া দেখা যাচ্ছে। আমরা কেওক্রাডাংয়ের ওই চূড়াটা যাবো, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই হলো কেওক্রাডাংয়ের চূড়া। তো আমরা ওই কেওক্রাডাংয়ের চূড়াই উঠবো। তো এই দেখতে দেখতে চলে আসলাম কেওক্রাডাং। এই হলো সেই কেওক্রাডাং, যেই কেওক্রাডাংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন গিয়ে পৌঁছবো কেওক্রাডাং। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের এই যে আসা যাওয়ার টোটাল জার্নিটাকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন, এবং আমরা শান্তিপূর্ণভাবে গিয়েছি, শান্তিপূর্ণভাবে চলে আসছি। আর যারা যাবেন আল্লাহ তাআলা তাদেরও কল্যাণ দান করুক। সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। বান্দরবান থেকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।